ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। নির্বাচনী যে বাধা, যারা ফ্যাসিবাদের দোসর ছিল এরা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় আছে যারা নির্বাচনী দায়িত্ব পালন করতে পারেন। এই বিষয়টা আমাদের প্রধান উপদেষ্টা, এখন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। নির্বাচন কমিশন বিষয়টি স্পষ্ট করেছেন। আমরা মনে করি যে তর্ক বিতর্ক থাকবে, আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু নির্বাচনের প্রস্তুতি সবাই এক হয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। এর সাথে সাথে আপনি যেটা বললেন নির্বাচনী যে বাধা কি, আমরা দেখেছি বিগত দিনে যারা ফ্যাসিবাদের দোসর ছিল এরা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় আছে যারা নির্বাচনী দায়িত্ব পালন করতে পারেন। ফ্যাসিবাদের কোনো দোসররা যাতে আবারও বিগত দিনের মতো এই নির্বাচনটাকে কোনো প্রকারে কলঙ্কিত করতে না পারে, সেই দিকে যারা নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছে। সাথে সাথে নির্বাচনটাতে সুষ্ঠুভাবে কোনো প্রকার বিতর্ক ছাড়াই ফ্যাসিবাদের দোসর মুক্ত থাকে এবং যারা দায়িত্ব পালন করবেন তাদের সুন্দর করে একজন বাংলাদেশের মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে পারে। যে বাংলাদেশ 17 বছর যাবৎ বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে পারেনি, এই 17 বছর পরে ভোট দিতে যাচ্ছে। সেই ভোটের পরিবেশের জন্য নির্বিঘ্নে যাকে খুশি ভোট দিতে পারে এবং ভোটের দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার যাতে কোনো ভোটার কোনো প্রকার বাধাগ্রস্ত না হয়। আমরা মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সেই দিকে যারা নির্বাচনকালীন সময় দায়িত্ব পালন করবেন, প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং সাথে সাথে রাজনৈতিক দলগুলোরও এখানে দায়িত্ব আছে যে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া, কোনো প্রকার বিগত সময় যেটা হয়েছে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই যাতে সারা বাংলাদেশে ভোটের সুষ্ঠু পরিবেশ থাকে এবং বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেটার জন্য প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনকে। আমরা মনে করি এখন পর্যায়ে এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে 5 তারিখের পরে প্রত্যেকেই নির্বাচন চান, কিন্তু অনেক দল আবার নির্বাচন পিছানোর জন্য বিভিন্ন রকম পায়তারা করছেন। আমরা মনে করি তাদের ভিতরে সঠিক বুঝটা আসবে এবং বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রথম পদক্ষেপই হচ্ছে যে মানুষের ভোট দেওয়ার অধিকারটাকে ফিরিয়ে দেওয়া। সো এই ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত থাক, সেটা কোনো দলই চাইবে না এবং যারা গড়িমসি করছেন আমরা মনে করি তারা এই সঠিক উপলব্ধিটা নিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচনটা যাতে হয় সেই দিকে তারা আগাবেন, সেই দিকে বাংলাদেশ চলবে, আমরা সেই প্রত্যাশা রাখি। গণভোটের বিষয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলছে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের দিনে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন এটা অনুষ্ঠিত হলে এটা ভালো হবে এবং আর্থিক যে বিষয় গণভোট করার জন্য যে আর্থিক বিষয়টা থাকে সেটাও হয়তো বা একই দিনে করলে সেটা সব থেকে ভালো হবে। আমরা বিএনপি থেকে আমাদেরকে এটা বলা হয়েছে। আমরা মনে করি এটাই যৌক্তিক সিদ্ধান্ত এবং এটাই ভালো সিদ্ধান্ত বলে আমরা মনে করছি।